ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে। ভারতবর্ষে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করছে ডিফেন্সের জন্য। তো তার পাশাপাশি কোম্পানিটা হেলিকপ্টার তৈরি করছে ডিফেন্সের জন্য বা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য, এবং কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু ড্রোন তৈরি করছে, এবং শুধু যে ডিফেন্সের এয়ারক্রাফট তৈরি করছে সেরকম ব্যাপার নয়, তার সাথে কিন্তু তার মেনটেন্যান্সও করছে, এবং এই কোম্পানিটা এরোস্পেসও এক্সপোজার রয়েছে। তো দেখুন, আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 134% এক বছরে, এবং কোম্পানিটা 5 বছরে দেখলে দেখা যাবে 1219% রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার অর্ডার। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি, যেখানে কোম্পানির কিন্তু বিজনেসের আরও পরিবর্তন হতে চলেছে। দেখুন আজকের নিউজ 13ই সেপ্টেম্বর 2024, যেখানে এইচএল এই কোম্পানিটা কিন্তু মহারত্ন স্ট্যাটাস পেতে চলেছে। বলছে এন্ড অফ ইয়ার, অর্থাৎ এই ইয়ারের শেষের দিকে কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ এইচএল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড মহারত্ন স্ট্যাটাস পেতে চলেছে। তো স্যার কী এই মহারত্ন স্ট্যাটাস? স্যার, ভারতের যতগুলো পিএসইউ কোম্পানি আছে না, প্রতি কটা কোম্পানিকে কিন্তু 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো একটা হচ্ছে মিনিরত্ন, একটা নবরত্ন, একটা মহারত্ন, এবং এই 3টে ক্যাটাগরিতে ভাগ করার পাশাপাশি এই কোম্পানিগুলোকে কিন্তু বিভিন্ন রকম ক্ষমতা দেওয়া হয় বিজনেসের স্বাধীনতা নিয়ে। অর্থাৎ স্বাধীনতা মিন্স মানে যে ক্যাটাগরিতে যেসব কোম্পানিগুলো থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা অ্যাডভান্টেজ পাবে বিভিন্ন রকম বিজনেসের ডিসিশন নিতে। তো অ্যাট ফার্স্ট সব কোম্পানিগুলোকে কিন্তু মিনিরত্নতে আসতে হবে। মিনিরত্নের ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারপর সেই কোম্পানি নবরত্নতে যেতে পারবে, এবং নবরত্নের ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেই কোম্পানি আসতে কিন্তু মহারত্নতে যেতে চলবে। তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি এইচএল, সেই কোম্পানি কিন্তু নবরত্ন স্ট্যাটাস প্রাপ্ত কোম্পানি, সেই কোম্পানি মহারত্নতে যেতে চলেছে, যেটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে এই ইয়ারের শেষের দিকে। তো স্যার, মহারত্নতে যেতে গেলে বা মহারত্নতে গেলে কোম্পানি কি বিজনেসের ক্ষেত্রে স্বাধীনতা পাবে, যেটা কোম্পানির বিজনেসকে কয়েক গুণ কিন্তু বাড়াতে সাহায্য করবে? যেখানে আমরা যদি দেখি অটোনমির ক্ষেত্রে মহারত্ন কোম্পানিগুলো কী করছে, হ্যাভ মোর অটোনমি ইন ডিসিশন মেকিং দেন আদার টাইপস অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ। তো আদার্স যেসব পিএসইউগুলো আছে তার থেকে কিন্তু মহারত্ন কোম্পানিগুলো আরও স্বাধীনভাবে তার কার্যকলাপ করতে পারবে। দেখুন, ফাইন্যান্সিয়াল পাওয়ারও পাবে। কীরকম? মহারত্ন কোম্পানি ক্যান মেক ফাইন্যান্সিয়াল ডিসিশন উইথাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আপ টু এ সার্টেন লিমিট। তো এক্সাম্পল হিসেবে দেখলে দেখা যাবে দে ক্যান ইনভেস্ট 15% অফ দেয়ার নেট ওয়ার্থ ইন এ প্রজেক্ট। স্যার, গ্লোবাল অপারেশনের ক্ষেত্রে কিন্তু এই মহারত্ন কোম্পানিগুলো অ্যাডভান্টেজ পাবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় মহারত্ন কোম্পানি আর এনকারেজ টু এক্সপ্যান্ড দেয়ার অপারেশন গ্লোবালি। কম্পিটিটিভ ফাইন্যান্সিং, যেখানে মহারত্ন কোম্পানিগুলো ক্যান অফার কম্পিটিটিভ ফাইন্যান্সিং ইন দেয়ার রেসপেক্টিভ সেক্টরে। ইকুইটি ইনভেস্টমেন্ট, যেখানে মহারত্ন কোম্পানিগুলো ক্যান মেক ইকুইটি ইনভেস্টমেন্ট টু স্টাবলিশড সাবসিডিয়ারি অ্যান্ড আন্ডারটেক ফাইন্যান্সিয়াল জয়েন্ট ভেঞ্চার। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, যেখানে মহারত্ন কোম্পানিগুলি ক্যান আন্ডারটেক মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইন ইন্ডিয়ান অ্যান্ড অ্যাব্রড। তো এই মার্জার এবং অ্যাকুইজিশনের ডিসিশন কিন্তু নিতে পারবে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া, যেখানে ভারতে বা ভারতের বাইরে। তো স্যার, একটা মহারত্ন কোম্পানি কিন্তু এই অ্যাডভান্টেজগুলো কিন্তু পেয়ে থাকে। তো এইচএল মহারত্ন কোম্পানি হতে চলেছে, যেটা এখন নবরত্ন কোম্পানি রয়েছে। স্যার, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে অ্যাকর্ডিং টু সিএনবিসি টিভি 18, তো সিএনবিসি টিভি 18 অনুযায়ী জানা যাচ্ছে যে নবরত্ন থেকে কিন্তু মহারত্নে এই ইয়ারের শেষের দিকে এই কোম্পানিটা হতে চলেছে। তো স্যার, এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন কোম্পানির জন্য, যেখানে স্যার কোম্পানি দেশ বিদেশ থেকে অর্ডার পাচ্ছে, এবং তার পাশাপাশি যদি কোম্পানি এই মহারত্ন স্ট্যাটাসটা যদি পায় তাহলে কিন্তু কোম্পানি ধামাকা করতে পারে। কেন বলছি? কারণ কোম্পানি আরও অর্ডার পাবে, এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু এইসব ছাড়গুলো কোম্পানি পাবে। অ্যাকুইজিশন বলুন, বিদেশে বিজনেস সেট আপ বলুন, তার পাশাপাশি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া
ইন্ডিভিজুয়ালি নিজেরা ডিসিশন নিতে পারবে, অর্থাৎ কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর ডিসিশন নিতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস বুঝুন, গভর্নমেন্টের চিন্তাভাবনা বুঝুন এবং তার পাশাপাশি কোম্পানিটা কীরকম করছে সেটা বোঝার চেষ্টা করুন। তো এই কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি, অনেক দূর পর্যন্ত যেতে পারে এইখান থেকেও। তো এই কোম্পানিটা কিন্তু আপনি অর্ডার রাখতে পারেন। রিসেন্টলি আমি অনেকগুলো অর্ডার নিয়ে দেখেছিলাম যেখানে 26,000 কারোর কোম্পানিটা অর্ডার পেয়েছে, অর্ডার কিন্তু পেয়েছে, অফিসিয়ালি নিউজ এটা। তার পাশাপাশি যেটা 1.45 লাখ কারোরের যে অর্ডারটা অ্যাপ্রুভাল হয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ডোনিয়ারের অর্ডার পেতে চলেছে কোস্টগার্ডের জন্য। কোম্পানিটা ডোনিয়ারও তৈরি করে। তো তেজাস নিয়ে তো কথাবার্তা চলছেই, 5th জেনারেশনের এয়ারক্রাফট কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু তৈরি করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে, এই কোম্পানিটাও এখান থেকে কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। আমি সবসময় বলি যে আমাদের এখন চিরপ্রতিদ্বন্দ্বী হচ্ছে কি, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যাই বলুন না কেন, চীনের ডিফেন্সের বাজেট কিন্তু আমাদের থেকে অনেক বেশি। যেখানে চীন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত, আমাদের ভারত কিন্তু এখনও সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারেনি। তো ভারতকে যদি চীনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে কিন্তু ভারতকে আমূল পরিবর্তন করতে হবে ডিফেন্স সেগমেন্টে। আর কোথা থেকে করবে? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা স্পষ্ট, গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, ইনপোর্টটা কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু বিশেষ করে এয়ারফোর্সের জন্য একটা গুরুত্বপূর্ণ কোম্পানি। এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে, তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখেছে, কিন্তু মার্কেট যখন ওপেন হয়েছিল তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো একটা রকেটের মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো নিউজে যারাই কিন্তু এই কোম্পানিটা কাজ কী করে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন, কারণ কোম্পানির বিজনেসই কিন্তু ফার্স্ট এবং লাস্ট কথা বলে। বিজনেস যদি ওয়েল অ্যান্ড গুড হয় তাহলে কোম্পানি লং টার্ম সাস্টেনেবল, আর কোম্পানি যদি লং টার্ম সাস্টেনেবল হয় তাহলে আপনি কিন্তু কোম্পানিটাকে লং টার্ম ধরে হোল্ড করতে পারবেন। স্যার এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে, দেখুন রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো স্যার ইন্ডিয়ান রেলওয়ে একমাত্র কোম্পানি যেই কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং সিস্টেমটাকে চালায়। তো আজকে আমাদের দেশের মধ্যে যেখানে যেই ট্রেনই চলুক না কেন এই আইআরসিটিসি কিন্তু সেই ক্যাটারিং সিস্টেমটাকে দেখে, যেটা আমরা পেন্ট্রি কার্ড থেকে পাই রেলের মধ্যে। তো স্যার মনোপলি বিজনেস করে, যেখানে এর কম্পিটিটর ইন্ডিয়ান রেলের মধ্যে আর কেউ নেই। বিজনেসটাকে বুঝুন। তার পাশাপাশি এই কোম্পানিটা কী করে? টিকিটিংয়ের বিজনেস করে, যেখানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাপের মাধ্যমে বলুন, ফোনপে বলুন, গুগল পে বলুন, কি অ্যামাজন পে বলুন, কি পেটিএম বলুন, যার মাধ্যমেই আপনি টিকিটিং করুন না কেন সেই আইআরসিটিসির ওয়েবসাইটে ঢুকেই কিন্তু আপনাকে করতে হবে। তো স্যার মনোপলি বিজনেস, যেখানে এর কম্পিটিটার কেউ নেই। তো ইন্ডিয়ান রেলওয়ের সাথে যুক্ত দুটো বিজনেস, মনোপলি বিজনেস যেখানে এর কম্পিটিটার কেউ নেই, তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই কোম্পানিটা কিন্তু পায়। তো তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন ট্যুরিজমের বিজনেসও করছে, হোটেল বিজনেসও করছে, যেখানে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে আইআরসিটিসি কোনো প্যাকেজিং অফার দিচ্ছে ট্যুরের। তার পাশাপাশি আইআরসিটিসি নিজস্ব হোটেলিং বিজনেস করছে। তো বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে কোম্পানিটা দুটো সেগমেন্টে ইন্ডিয়ান রেলওয়ের সাথে মনোপলি বিজনেস করছে। তো চলছে কততে? 940-এ। স্যার এই কোম্পানিটা কেন চিন্তাভাবনা করবেন? দেখুন স্যার, আমরা এতদিন ধরে দেখছিলাম যে গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাছের কথা বলছে এবং ভবিষ্যতে আরও করবে। তার জন্য আইআরএফসি, আরবিএনএল এইসব কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো দৌড়েছে। তো সেখানে নতুন রেল ব্যবস্থা চালু করবে, নতুন বন্দে ভারতের স্লিপার কোচ আসছে, যেখানে আরও নতুন ট্রেন কিন্তু বাড়াতে চলেছে। তো যত ট্রেন বাড়াক, যত মানুষ ট্রেনে ট্রাভেল করুক, এই কোম্পানিটার কিন্তু ইনকাম তত বাড়বে। তো স্যার বুঝতে পারছেন তো গুরুত্বটা? এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে লাস্ট 5 বছরে কোম্পানিটা কত 502% রিটার্ন দিয়েছে। যদিও বা 2021-এর পর থেকে আমরা দেখেছিলাম কোম্পানিটা কিন্তু নিচে এসেছিল। নিচে আসার পরে কোম্পানি আবার রিকভারি করেছে। তো এখন কিছুটা ডাউন সাইড দেখাচ্ছে। তার হাই থেকে দেখলে দেখাবে হাই কত মেরেছিল দেখুন 1138। তো 1138 থেকে কিছুটা নিচে চলছে কত 939। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দেখুন এলআইসি রাইজ করছে কিসের? আইআরসিটিসি স্টেক আপ টু বলছে ওভার কত 9% পর্যন্ত।
স্যার এটা কিন্তু অফিসিয়াল নিউজ, যেখানে এই নিউজে কি পাওয়া যাচ্ছে যে তারা তাদের এই নিউজটা কিন্তু এক্সচেঞ্জের মধ্যে ফাইল করেছে। তো কত পার্সেন্ট হচ্ছে? অ্যাবাউট 9.3%। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ফার্ম সেড ইটস হোল্ডিং ইন রেলওয়ে সেক্টর মিনিরত্ন পিএসইউ হ্যাজ ইনক্রিজ 2.02% বিটুইন ডিসেম্বর 2022 থেকে 16 ডিসেম্বর 2022 অ্যান্ড 11 সেপ্টেম্বর 2024 ভায়া ওপেন মার্কেট পারচেস। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার কত 62.4%, এফআই 7.8%, ডিআইএস কত 13.7% এবং পাবলিক 16.9%। তো স্যার আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যাই তাহলে দেখলে দেখা যাবে, দেখুন আমরা চলে আসলাম কোথায়, আমরা চলে আসলাম নিচে। ইন্স্যুরেন্স কোম্পানি 9.60% স্টেক হোল্ড করছে এবং এলআইসি 8.98% স্টেক হোল্ড করছে, যেখানে স্যার এখন আমরা দেখলাম করা তো 9.3% স্টেক হোল্ড করছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু এলআইসি এই আইআরসিটিসি স্টেক বাড়াচ্ছে। তো স্যার আবারও বলবো, কোনো কোম্পানি স্টেক বাড়াচ্ছে মানে এই নয় যে এই কোম্পানি ভালো হয়ে গেছে। আপনি আগে বিজনেস বুঝুন, বিজনেস বোঝার চেষ্টা করুন, যদি বুঝতে পারেন তারপরে চিন্তাভাবনা করুন যে বিজনেস কতদূর পর্যন্ত এগোবে, তারপরে গিয়ে বাই করার চিন্তাভাবনা করুন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানি সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।